নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনেক দিন ভিডিও করি না। আগে তো হ্যাশট্যাগ আমরা সকলে ভিডিও রেগুলার করতাম, এখন সেটা হয় না। এমনি করে বেড়াতে টেড়াতে যাওয়ার ব্যাপার তো নেই, তার ফলে ভিডিও একদমই করা হয় না। হয়তো টুকটাক রান্নার ভিডিও বা টুকটাক ভিডিও দিই। তো আজকে এটা নিয়ে বসলাম একটাই কারণে, মানে কি বলবো ঠিক জানি না, তবুও মনে হলো কয়েকটা কথা বলি। আমার ছেলে 2016-তে চাকরি পেয়েছে, 2017-য় চাকরি পেয়েছে। 2018 থেকে আমি মোটামুটিভাবে চেষ্টা করছি ওর বিয়ের জন্য। তো ও ভীষণ ভয় পায় বিয়ে করতে, চারিদিকে নানা রকম দেখছে। তো আমি বলি, দেখ এরকম তো হতেই পারে, সবার সাথে যেটা হবে তা তো নয়। কিন্তু সব সময় ও বলছে, মা দেখো আমার এই বন্ধুর এই হলো, ওই বন্ধুর এই হলো। অনবরত নানা রকম ঘটনা দেখছি, যাতে বিয়ের পরপরই বিয়েগুলো ভেঙে যাচ্ছে। এবং শুধু ভেঙে যাচ্ছে তা না, তারপরে যা ডিম্যান্ড হচ্ছে তাতে সত্যি মানুষের পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে ছেলেদের। এই জন্য ছেলে বিয়ে করতেই চায় না। তো এরকম চলছিল, সমানে বোঝানো যে সব সময় এরকম হবে তা না। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, সবাই জানে কি ঘটনা ঘটেছে। এখন কতটা হ্যারাসড হলে একটা 34 বছরের ছেলে এত নিখুঁতভাবে নিজেকে শেষ করার পরিকল্পনা করে। তবে যেটাও ভেবেছে যে আমি চলে গেলে আমার মা বাবা বেঁচে যাবে, এটা কি কখনো সম্ভব? কোনো মা বাবা সন্তানকে হারিয়ে বেঁচে যেতে পারে? এটা তো ভুল ভাবনা। তার দিক দিয়ে সে ভেবেছে যে সবাইকে আমি মুক্ত করে দিয়ে যাচ্ছি, আমি না থাকলেই সবাই মুক্ত হয়। তো তাদের জীবনটা কি হয়ে গেল, কিন্তু কতখানটা কি হয়েছে, এবং এটা হয় যাদের সাথে হয় তারাই বোঝে যেটা কি হচ্ছে, কি পরিমাণে আজকাল ডিম্যান্ড করছে, যেটা সম্ভব হচ্ছে না একটা ছেলের পক্ষে দেওয়া। তো আমার মনে হয় যে আমরা তো মেয়ে, জানি যে একটা মেয়েদের মানে ন্যাচারাল ইনস্টিংক্টই থাকে সংসার করার। চট করে সংসার ভাঙতে কোনো মেয়েই চায় না, কিন্তু আজকাল এত চট করে ভাঙছে, এবং ভাঙার পরে এই যে খোরপোশ চাওয়ার ব্যাপারটা এত বেশি হয়ে গেছে যে মানে বিয়ার করা অসম্ভব হয়ে যাচ্ছে। এটা কেন? আজকাল তো চারিদিকে নানা রকম স্ক্যাম হচ্ছে, যে দিক দিয়ে পাচ্ছে টাকা ফ্রড করে বেরিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এটাই, যে কিছু স্ক্যামার বোধহয় এই বিয়ের মানে কি বলবো এটাকে, বিয়ে করে এরকম স্ক্যাম করে বেরোবে বলেই এর মধ্যে ঢুকছে। কিন্তু যারা সাধারণভাবে, যে মেয়েরা সত্যি সংসার করার জন্য বিয়ে করছে, তারা কখনোই এই জিনিস করতে পারে না। অন্তত কিছুটা মানিয়ে নেবে, কিছুটা দেখবে। যদি একদম অপারগ হয় তখন হয়তো তারা বেরিয়ে যাবে। এবং এমনও কিছু মানুষকে আমি দেখেছি, যে আমার নিজেরও মতামত সেটা, যদি কারোর সাথে সংসার করা নাই যায়, তাহলে তার টাকা আমি চাইবো কেন? যদি একদম অপারগ হয়, হ্যাঁ সন্তানকে মানুষ করার জন্য লাগবেই, সেটা অন্য কথা। কিন্তু যেগুলো দেখা যাচ্ছে সেখানে ওরকম কোনো ব্যাপার নয়, এমনি মানে তাদেরকে হেনস্থা করার জন্যই অতগুলো টাকা দাবি করা হচ্ছে। কিন্তু সত্যিই যারা সংসার করতে গিয়ে সংসার করতে পারলো না, যখন বেরিয়ে আসতে বাধ্য হয়, তারা কিন্তু যদি উপায় থাকে তারা তার টাকা, যার সাথে সংসার করতে পারলো না তার টাকাও আর চায় না। মানে কতটা অভিমান থেকে সেখানে বেরিয়ে আসতে হয় হয়তো। কিন্তু এই যেগুলো হচ্ছে, এগুলো কোথাও টাকার অভাব নেই, কোথাও কিচ্ছু নেই, কিন্তু এরকম হচ্ছে। তার মানে আমার মনে হয় যে কিন্তু স্ক্যামার বোধহয় ঢুকে গেছে। এটা একটা ব্যবসার মধ্যে দাঁড়িয়ে গেছে। এরকমভাবে ওই বিভিন্ন ম্যাট্রিমনি সাইটগুলোতে ঢুকে যাচ্ছে, বা ওই আলাপ করে প্রেমের ইয়েতে চক্করে ভুলিয়ে স্ক্যাম করে, জাস্ট বিয়েটা একটা স্ক্যাম হচ্ছে, তারপরে এগুলো করছে। তা নাহলে এত পটাপট এরকম হতে পারে না। প্রচুর হচ্ছে। আমার ছেলে যার জন্য মানে বিয়ের নাম শুনলে ভয় পেয়ে যাচ্ছে। তো এখন যে ঘটনা ঘটলো, এটাতে আরও সাংঘাতিক হয়ে গেল। চারিদিক দিয়ে শুনছিলাম, কিন্তু এটা যে কী নিখুঁতভাবেও নিজেকে শেষ করার পরিকল্পনা করে চলে গেল, এবং শেষ একটা মানুষ তখনই নিজেকে করতে পারে, কতটা ভেতর থেকে তাকে শক্ত হতে হয়েছে যে আমাকে শেষ করতে হবে, তাই না? চট করে কি কেউ কাউকে শেষ করতে চায়? না, করতে পারে। কিন্তু এমন একটা অবস্থাতে সে পড়েছিল যাতে বাধ্য হয়েছে সে। কিন্তু ভুল ডিসিশন তো অবশ্যই হয়েছে। বলেছে যে মা বাবাকে বাঁচানোর জন্য। মা বাবা কখনো সন্তানকে হারিয়ে এভাবে বাঁচতে পারে না, তারা
কখনোই হয় না এটা। তো সেটাই আমার মনে হচ্ছে যে কী হচ্ছে, এগুলো কি সত্যি মেয়েরা এরকম হয়ে গেছে? আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে কিছু স্ক্যামার এর মধ্যে ঢুকে গেছে, এটাকে ব্যবসা হিসাবে নিয়ে নিয়েছে। আমার তো তাই মনে হচ্ছে। আমি জানি না কার কী মত। আমার ভিডিও খুব একটা মানুষের কাছে পৌঁছায় না। যদি কারোর কাছে পৌঁছায় তার মতামতটা আমি জানতে চাইবো, যে মেয়েদের ন্যাচারাল ইনস্টিংক্ট কিন্তু এটা নয়, এরকমভাবে ঢুকে তারপরে চট করে কয়েকদিনের মধ্যেই ডিভোর্স করে তারপরে এরকমভাবে তার কাছ থেকে তাকে শুষে নেওয়া। এটা আমার মনে হয় না যে সাধারণ যারা সত্যি বিয়ের জন্য বিয়ে করছে, সংসার করার জন্য বিয়ে করছে, তারা বোধহয় এটা করে না। হ্যাঁ, হচ্ছে, মানছি এখনকার দিনে মেয়েরা চাকরি বাকরি করছে, অনেক স্বাধীন, তারা আমাদের সময়কার মতনভাবে মেনে নেবে না, কিন্তু তবুও এগুলো যেগুলো হচ্ছে এগুলো কোথায় ব্যবসায়ী হচ্ছে।